একদম উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে। এই জন্য হয়তো তোমার বাড়িতে অনেক ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে। তুমি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি বলছি, আমি আর কখনো তোমাকে ফোন করবো না। হয়েছে? তোমার সব কথা বলা হয়েছে? না আর কিছু বাকি থাকলে আমাকে বলো, আমি ওয়েট করছি। না, আমার আর কিছু বলার নেই। আমি ভুল করেছি, আমার আমার ফোন করা একদম উচিত হয়নি। একবার তুই কথাগুলো বললে, আমি বুঝেছি তোমার আমাকে ফোন করা উচিত হয়নি। তুমি ভুল করেছো আমাকে ফোন করে, আমি তোমাকে যেন মাফ করে দিই। আর কি যেন বললে? ও হ্যাঁ, তুমি আমাকে আর ফোন করবে না, তাই তো? এইগুলোর বাইরে আর কিছু বলার আছে তোমার? না, এবার আমি কি আমার কথাটা বলতে পারি? বাড়িতে খুব অশান্তি হয়েছে না? সে হয়েছে খানিকটা, এবার সেটা নিয়ে তোমার হওয়ার দরকার নেই। হয়ে যাবে। তুমি কলেজে গেছো তো? হ্যাঁ। গুড। দেখো, আমি যতটুকু বুঝেছি তুমি লয়ারের ব্যাপারে আমার কাছে হেল্প চাইতে ফোন করেছিলে, তাই তো? সে আর তোমাকে ব্যস্ত হতে হবে না, আমি কিছু একটা করে নেব। দেখো, আমি জানি তুমি খুব স্মার্ট হয়ে গেছো। আজকাল তুমি নিজে নিজে অনেক কিছু করতে পারো, তোমার অনেক বন্ধু বান্ধব আছে। কিন্তু আমার এটাও মনে হয় তোমরা এখনো যথেষ্ট ছোট। তুমি যদি তোমার কলেজের কোনো বন্ধুকে লয়ার জোগাড় করে দেওয়ার কথা বলো, সে কিন্তু তার বাড়ির লোককে বলবে সাহায্য করতে। এবার তাদের বাড়ির লোক তোমাকে অনেক প্রশ্ন করতে পারে, লয়ার কেন চাই, কি বৃত্তান্ত। তাদের কাছে তোমাকে অনেক কিছু বলতে হবে। এবার আমার মনে হয় সারা কলেজে এই কথাটা রাষ্ট্র করার দরকার নেই তুমি ডিভোর্স নিতে চাইছো। না, আমি বন্ধুদের কিছু বলবো না, আমি নিজেই আমার জন্য একজন উকিলকে খুঁজে নেব। শুনলাম। আচ্ছা, তোমার ক্লাস কত অবধি আছে? 5টা। ঠিক আছে, তুমি মন দিয়ে ক্লাস করো। তুমি বারবার অ্যাবসেন্ট হয়ে অনেক পিছিয়ে যাচ্ছ। এবার সব মেকআপ করার সময়। ফোনটা রাখো, ক্লাসে যাও। কাকে বলি? শুভ্র। এরকম কেসে ওই বেস্ট। নাকি লাজু কোনো মহিলা লয়ারের সঙ্গে কথা বলতে বেশি স্বচ্ছন্দ ফিল করবে? না, তা কেন? শুভ্র ইজ দ্য বেস্ট। আমরা শুভ্রর কাছেই যাব। গাড়িতে উঠে বসে কথা বললে ভালো হয় না? যেতে যেতে কথা বলিনি। কোথায় যাবো আমরা? কোথায় যাবো মানে? তুমি সকালে আমাকে কি জন্য ফোন করেছিলে? তুমি একটা লয়ারের সঙ্গে কনসাল্ট করতে চাইছিল বলেই আমাকে সকালে ফোন করেছিলে, তাই তো? মানে সারাদিন অন্য কিছু ভাবনার মধ্যে এটাও মনে হয়েছে যে যেই কারণে তুমি উকিলের খোঁজ করছিলে সেই পথে আর এগোবে না। দেখো, সেরকম যদি তুমি কোনো ডিসিশন নিয়ে থাকো, ফাইন, জীবনটা তোমার। আমি আমার বন্ধুকে, আমার উকিল বন্ধুকে বলে দেবো তাহলে যে তুমি তোমার মাইন্ডটা চেঞ্জ করেছো। দেখো, ওখানে যাওয়ার জন্য আমি তোমাকে ফোর্স করতে পারি না। না, আমি সেরকম কিছু ভাবিনি। আমি একজন উকিলের কাছে যাব, সেটাই ঠিক করেছি। ঠিক করেছে মানে? তুমি কি নিজে কাউকে ঠিক করেছো? তাহলে সেখানেই চলো। ঠিক এখনো কাউকে সেরকম ভাবে করিনি। ইন্টারনেটে খুঁজে আমি 4 জনের নাম আর ফোন নম্বর লিখে রেখেছি। ভেবেছিলাম হোস্টেলে গিয়ে আমি তাদের ফোন করে দেখবো আমার কেসটা তারা নেবেন কিনা। আমার বন্ধু উকিলের কাছে তোমার যেতে সমস্যা হচ্ছে? সেরকম কিছু না, কিন্তু মানে বনলতা দিদি জানবে, তোমার বাড়ির লোকজন জানবে, আবার সেটা নিয়ে আবার নতুন করে অশান্তি হবে। বেশি কথা খরচ না করে গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে চলে যাবো। আমার অফিসে তাড়াতাড়ি ফিরতে হবে। এসো। কি হলো? তাড়াতাড়ি চলো। তুমি আমাকে ঠিকানাটা দাও, আমি একা একা যেতে পারবো। শুধু কিভাবে যেতে হবে সেটা বলে দাও। চুপ করবে? গাড়িতে ওঠো। কি হলো বলছি না? টাইম ওয়েস্ট না করে গিয়ে বসো গাড়িতে। ওই দোকানে আমার একটু দরকার আছে, আমাকে নোটস কপি করতে হবে। দিয়ে যাও, হোস্টেলে ওঠার সময় নিয়ে নেবে। কেন দেরি হচ্ছে তো, যাও। আমি যাবো না, আমি কিচ্ছুতেই যাবো না। আর সকালেও মোড়ল কাকা এসে আমাকে কত কথা শুনিয়ে গেল। আমি যাবো না দোকানে, তুমি যা পারবে করো, যাবো না। মোড়ল এসেছিল? কি বলেছে মোড়ল? আরে সেসব কথা রাখো দেখি। এখন সে মেয়ে চলে গেছে না বাড়ি থেকে, তাই এখন মোড়ল এসে কথা শুনিয়ে গেছে আমাদের ছেলেকে যে সে একখানা বউকে ঘরে রাখতে পারলো না।
কি আস্পর্ধা ভাবো তার। শুধু কি তাই, আমাকে বলেছে সুদেব তুই কেমন পুরুষ মানুষ, নিজের বউকে চলো, আরো অনেক খারাপ খারাপ কথা আমাকে বলেছে। ওসব কথা বলতে আমার ভালো লাগছে না। সে যা বলেছে ঠিক বলেছে। আরে তোর বউ তো সারা গ্রামের মানুষের সামনে দিয়ে তোর মুখে ঝাঁটা মেরে চলে গেছে। তুই যদি পুরুষ মানুষ হতিস যেতে দিতিস নাকি, তাকে আটকে রাখতিস। সে মুহূর্ত হলো না, তোকে চোখ রাঙিয়ে পগর পার হয়ে গেল। হতচ্ছাড়া আম্মক একটা বলদ। তোমরা গিয়ে তাকে নিয়ে এসো। কি করে তাকে বাগে আনবো? অপেক্ষা কর মা, ধৈর্য ধর। এই সুদেবকে দিয়ে কাজ করাতে গেলে না, তোকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। না মা, এই গরু গাধাকে দিয়ে কিচ্ছু করা যাবে না। ওকে এক বলবো, ও বুঝবে এক আর করবে সম্পূর্ণ ভিন্ন একটা কাজ। তখন আমারই আবার গর্জন যাবে। দূর, আমাকে তুমি অন্য কোনো প্ল্যান দাও প্লিজ। আর অন্য কার সাথে তুই প্ল্যান করবি বলতো? তো শ্বশুরবাড়ির লোকেরা তোকে হেল্প করবে? করবে না রে। আর লাজুকে তুই যদি গ্রামে আটকাতে চাস, সুদেবী কিন্তু তোর একমাত্র ভরসা। এ বাবা, গরু হোক গাধা হোক, যখনই শুনেছে না ওর বউ ওকে ডিভোর্স দেবে, তখনই ও চাপে পড়েছে। তোর কাজ হচ্ছে সুদেবকে বুঝিয়ে শুনিয়ে লাজুকে ডিভোর্স থেকে আটকানো। এটা তো কিন্তু তোকে করতেই হবে। আমার কাজ তো আমি বুঝেছি মা, কিন্তু তুমি তো দেখছো ফোন ধরছে না।